আসসালামু আলাইকুম। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভিডিও শুরুতেই সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটিতে এখন নতুন আসলেন এবং আমার ভিডিওটি দেখা স্টার্ট করলেন, ব্যাংকিং রিলেটেড যে কোনো ধরনের আপডেটেড ইনফরমেশন বা ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো আজকে আমি আলোচনা করব বাংলাদেশে 2013 সালে অনুমোদন পাওয়া যে 9টি ব্যাংক আছে, যেগুলোকে আমরা ফোর্থ জেনারেশন ব্যাংক বা চতুর্থ প্রজন্মের ব্যাংক বলে থাকি। এই ব্যাংকগুলির মধ্যে বর্তমানে কেউ তারল্য সংকটে আছে কিনা, বা কার কার কাছে অতিরিক্ত বা উদ্ধৃত তারল্য আছে, তো এটি হচ্ছে আজকের ভিডিওর আমার টপিক। বর্তমানে কিন্তু আমরা দেখেছি যে গত সরকার পতনের পর থেকে ব্যাংকিং সেক্টরে বেশ কিছু অনিয়ম এবং দুর্নীতির চিত্র সবার সামনে চলে আসে। তো বেশ কিছু ব্যাংক কিন্তু গ্রাহকের যে জমানো টাকা সেটি ফেরত দিতে হিমশিম খেয়ে যাচ্ছিল। তো এই পরিস্থিতিতে আসলে কোন কোন ব্যাংকের কাছে উদ্ধৃত তারল্য আছে, এটি অবশ্যই সবার একটি ইন্টারেস্টের বিষয়। তো ব্যাংকের কিন্তু তারা যে ডিপোজিটটি নেয়, ডিপোজিটের একটি অংশ কিন্তু সিআরআর এবং এসএলআর হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষণ করতে হয়। তারা কিন্তু তাদের জমাকৃত অর্থের সবটুকুই লোন হিসেবে দিতে পারে না। তো সিআরআরটা মূলত হয় ক্যাশ ফর্মে, আর এসএলআর এর অর্থটা সরকারি ট্রেজারি বিল বন্ড কিনে রাখতে হয়। তো 2020 সালে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছিল, সেখানে সিআরআর প্রচলিত ধারার ব্যাংকগুলির জন্য এই হারটি ছিল 13 এবং ইসলামী ধারার ব্যাংকগুলির জন্য এটি ছিল 8। তো এখন এই সিআরআর এবং এসএলআর এর বাইরেও কোনো ব্যাংকের হাতে যদি উদ্ধৃত তারল্য থাকে, সেটিও তারা কেন্দ্রীয় ব্যাংকের সাথে মেনটেন করে। তো এই যে অতিরিক্ত টাকাটা সিআরআর এসএলআর এর বাইরে, সেটি কিন্তু ব্যাংকের উদ্ধৃত তারল্য। তো এখন বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী লাস্ট 62টি ব্যাংকের মধ্যে কিন্তু সর্বশেষ আপডেটেড নিউজটি হচ্ছে যে 46টি ব্যাংকের কাছে অতিরিক্ত তারল্য রয়েছে। এখন চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলি আমরা একটু দেখে নেই যে কার কাছে কত উদ্ধৃত তারল্য রয়েছে। এখানে এনআরবিসি ব্যাংকে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 2450 কোটি, মিডল্যান্ড ব্যাংকে 950 কোটি, মেঘনাতে 850 কোটি, মধুমতিতে 830 কোটি, সাউথ বাংলাতে 500 কোটি এবং এনআরবি ব্যাংকে 200 কোটি টাকার অতিরিক্ত তারল্য রয়েছে। আর বেশ কিছু ব্যাংকে তারল্য সংকটে আছে, তার মধ্যে কিন্তু গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক আর পদ্মা ব্যাংক আছে। এখন আমরা কার কাছে অতিরিক্ত তারল্য আছে সেটি তো দেখলাম, এবার দেখার চেষ্টা করব যে আসলে চতুর্থ প্রজন্মের এই ব্যাংকগুলির কার ফাইন্যান্সিয়াল হেলথ কি রকম বা কে কোন পজিশনে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এনআরবিসি ব্যাংক চতুর্থ প্রজন্মের একটি ব্যাংক। এই ব্যাংকটি কিন্তু অলরেডি তাদের শাখা শাখা একদম রুট লেভেলে ছড়িয়ে গিয়েছে এবং প্রায় 600-র অধিক সার্ভিস পয়েন্ট তাদের কিন্তু আছে, শাখা উপশাখা মিলিয়ে। তো তাদের কিন্তু প্রায় 17,116 কোটি টাকা ডিপোজিট আছে এবং লোনস অ্যান্ড অ্যাডভান্স আছে 14,160 কোটি টাকা। এবার আমরা দেখব সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ফাইন্যান্সিয়াল হেলথ তাদের দেখার চেষ্টা করব। এখানে শুধুমাত্র আমরা আমানত কত আছে আর লোন কত আছে, আর আমানতের এগেনস্টে কত পার্সেন্ট লোন বা অ্যাডভান্স ডিপোজিট রেশিও কত, সেটা দেখার চেষ্টা করছি, খুব বেশি ডিপে না গিয়ে, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সাউথ বাংলাতে দেখলাম এখানে তাদের 10,200 কোটি টাকার মতো ডিপোজিট আছে এবং 8,000 কোটি টাকা লোন আছে। এবার দেখার চেষ্টা করব চতুর্থ প্রজন্মের আরেকটি ব্যাংক মেঘনা ব্যাংক পিএলসি, তাদের কত ডিপোজিট বা লোন আছে এবার সেটি দেখার চেষ্টা করব। তাদের কিন্তু ডিপোজিট আছে 7,900 কোটি এবং লোনস অ্যান্ড অ্যাডভান্স আছে 6,300 কোটি এবং তাদের এডি রেশিও হচ্ছে 80%। দ্যাট মিনস তারা যে আমানত নিয়েছে তার 80% কিন্তু তারা লোন দিয়েছে এবং এরপরে সিআরআর এসএলআর মেনটেন করে বাকি টাকা কিন্তু তাদের উদ্ধৃত তারল্য হিসেবে আছে। লাস্ট যে কয়টি ব্যাংকের কথা বললাম সবারই কিন্তু উদ্ধৃত তারল্য আছে, এর মধ্যে সবচেয়ে বেশি আছে এনআরবিসি ব্যাংকের। এবার আরেকটি ব্যাংক চতুর্থ প্রজন্মের এনআরবি ব্যাংক পিএলসি,
অনেকে এনআরবি এবং এনআরবিসির মধ্যে কনফিউজড হয়ে যায়। এনআরবি এবং এনআরবিসি হচ্ছে আলাদা দুটি ব্যাংক। এনআরবি ব্যাংকের ডিপোজিট আছে 7,000 কোটি এবং লোনস অ্যান্ড অ্যাডভান্স হচ্ছে 5,900 কোটি এবং তাদের এডি রেশিও কিন্তু 85%। এবার আরেকটি ব্যাংক, তাদের ডিপোজিট এবং অ্যাডভান্সের পজিশনটি দেখব আপডেটেড। মিডল্যান্ড ব্যাংক পিএলসি, এটিও ফোর্থ জেনারেশনের একটি ব্যাংক। তাদের কিন্তু 6,500 কোটি টাকার মতো ডিপোজিট আছে এবং তাদের লোনস অ্যান্ড অ্যাডভান্স হচ্ছে 5,500 কোটি টাকা এবং এডি রেশিও হচ্ছে 85%। তো এদের কাছেও কিন্তু অতিরিক্ত তারল্য রয়েছে। তো এই সব ব্যাংকের যারা কাস্টমার তারা তাদের জন্য এটি অত্যন্ত গুড নিউজ যে বর্তমানে যে তারল্য সংকট মার্কেটে চলছে সেই হিসাবে এই চতুর্থ প্রজন্মের বেশ কয়েকটি ব্যাংকের কথা বললাম যাদের কাছে অলরেডি অ্যাভেলেবেল তারল্য রয়েছে তাদের ডিপোজিটরদের ইমিডিয়েট যে ক্যাশ উইথড্রয়ালের যে নিডটা সেটা ফুলফিল করার জন্য। এবার দেখব মধুমতি ব্যাংক, তাদের ডিপোজিট 7,800 কোটি, লোনস অ্যান্ড অ্যাডভান্স হচ্ছে 6,000 কোটি এবং তাদের এডি রেশিও কিন্তু 83.33%। তাদের কাছেও বেশ কিছু অতিরিক্ত তারল্য রয়েছে। আর এবার দেখব যে আসলে এই চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলির মধ্যে তারল্য সংকটে রয়েছে কারা। আমরা সবাই জানি যে গ্লোবাল ইসলামী ব্যাংক তারা কিন্তু গত সরকার পতনের পর থেকেই এস আলমের আন্ডারে ছিল এই ব্যাংকটি, এস আলম গ্রুপের, যে কারণে বেশ কিছু অনিয়ম এবং দুর্নীতি কিন্তু তাদের বের হয়ে আসে এস আলম গ্রুপের। এই ব্যাংকটি শুরুর দিকে অত্যন্ত ভালো অবস্থানে ছিল কিন্তু বর্তমানে তারা কিন্তু তারল্য সংকটে রয়েছে। এবং চতুর্থ প্রজন্মের আরেকটি ব্যাংক ইউনিয়ন ব্যাংক তারাও তারল্য সংকটে রয়েছে এবং পদ্মা ব্যাংক তারাও কিন্তু তারল্য সংকটে রয়েছে। তো যারা যারা তারল্য সংকটে রয়েছে যেসব ব্যাংকগুলি, সেই ব্যাংকগুলিকে কিন্তু আমরা সবাই অলরেডি হয়তো অবগত আছি যে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির মাধ্যমে যাদের কাছে অ্যাভেইলেবল তারল্য রয়েছে এই ব্যাংকগুলিকে ধার দেওয়ার মতো, তারা কিন্তু এই ব্যাংকগুলিকে ধার দিবে বা অলরেডি কিন্তু আমরা দেখেছি যে 4টি ব্যাংকে কিন্তু বেশ কিছু ব্যাংক যাদের কাছে এক্সেস লিকুইডিটি রয়েছে তারা কিন্তু ধার দিয়েছে। তো এভাবেই আসলে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে হঠাৎ করে যে ধাক্কাটা এসেছে বেশ কিছু অনিয়ম এবং দুর্নীতি বের হওয়ার পরে, সেটি কিন্তু আশা রাখি যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি খুবই ভালোভাবে ট্যাকেল দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এবং কাস্টমারদের যে ডিপোজিট সেটির সুরক্ষা জন্য ব্যাংক যেভাবে সবার কাছে একটি আস্থার জায়গা, সেভাবেই ব্যাংক আজীবন এই আস্থাটি মেনটেন করে সামনের দিকে এগিয়ে যাবে। তো এই ছিল আজকের আমার ভিডিও। সবাইকে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।